মুখে তার প্রশান্ত এক হাসি, চোখে গভীর নির্ভরতা, চেহারা যেন এক ধরনের নিরীহ সারল্য। দেখলে কেউই বলবে না এই মানুষটাই আফ্রিকার রাজনীতিতে এক অভূতপূর্ব ঝড় তুলেছেন। ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে এখন ঠিক সেটিই করছেন। মাত্র ৩৪ বছর বয়সে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বুর্কিনা ফাসোর নেতৃত্ব গ্রহণ করে কাঁপিয়ে দিয়েছেন ওয়াশিংটন থেকে প্যারিস পর্যন্ত। প্রাক্তন উপনিবেশিক শক্তিগুলোর বিরুদ্ধে এক নির্ভীক অবস্থান নিয়ে ইব্রাহিম ট্রাওরে আফ্রিকার স্বাধীনতা ও আত্মমর্যাদার এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। ২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর বুর্কিনা ফাসোর ইতিহাসে এক নাটকীয় দিন। দেশের তৎকালীন সামরিক শাসক পল হেনরি দামিবাকে সরিয়ে সেনাবাহিনীর নেতৃত্বে উঠে আসেন ট্রাওরে। বয়সে তরুণ হলেও তার চিন্তাধারা ছিল অতি দৃঢ় ও স্বাধীনতাকামী। তার মূল স্পষ্ট বক্তব্য ছিল দেশকে বিদেশি প্রভাব থেকে মুক্ত করতে হবে। ক্ষমতা গ্রহণের পরপরই ট্রাওরে জানিয়ে দেন, যারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি তারা আমাদের ভূখণ্ডে থাকার অধিকার রাখে না। এরপরই ফরাসি সেনাবাহিনীকে দেশ ত্যাগে বাধ্য করা হয়, বন্ধ করে দেওয়া হয় ফরাসি রেডিও ও মিডিয়া সম্প্রচার। ট্রাওরের পদক্ষেপ এখানেই শেষ হয়নি। বুর্কিনা ফাসোর আফ্রিকার অন্যতম বড় সোনার মজুত রয়েছে, যা এতদিন পরিচালনা করত পশ্চিমা বহুজাতিক কোম্পানিগুলো। ট্রাওরে এই খনিগুলো জাতীয়করণের ঘোষণা দেন, জানান আমাদের সোনা বিদেশে চলে যাবে না, এটা আমাদের ভবিষ্যতের জন্য। এ যেন আফ্রিকার প্রকৃত সম্পদকে আবার আফ্রিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার এক সাহসী পদক্ষেপ। পশ্চিমাদের প্রভাব থেকে বেরিয়ে আসতে ট্রাওরে বেছে নেন এক নতুন কূটনৈতিক পথ। ২০২৩ সালে তিনি রাশিয়ার সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করেন। দেশে পুনরায় খোলা হয় রাশিয়ান দূতাবাস। ফরাসিদের সরিয়ে রুশদের উপস্থিতি নিশ্চিত করার মধ্য দিয়ে ট্রাওরে বোঝান আফ্রিকার কূটনীতি এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। বিশেষজ্ঞদের মতে ইব্রাহিম ট্রাওরে কেবল বুর্কিনা ফাসোর নেতা নন, তিনি হতে পারেন আফ্রিকার স্বাধীন চেতা তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। পশ্চিমাদের জন্য এখানেই সবচেয়ে বড় আশঙ্কার বিষয়। যদি ট্রাওরে সফল হন তাহলে মালি, নাইজার, গিনি সহ আরও অনেক সাবেক উপনিবেশিক রাষ্ট্র একই পথে হেঁটে পশ্চিমাদের দীর্ঘদিনের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে।